আমিনা এক পর্যায়ে যাইতে যাইতে ওই স্থানের মধ্যে চলে গিয়েছেন। উট থেকে নামলেন, নবীজিকেও নামানো হলো। উম্মে আইমানও নেমে পড়লেন। নবীজি ছোট মানুষ ডাক দিয়ে বললেন, ও মা, বাবারে দেখতে চাই, আর তুমি কি নির্জন জায়গায় নিয়ে আসলা? কোথাও কোনো বাড়ি নাই, শুধু যেন গাছ গাছরা দেখা যায়। আমিনা ডাক দিয়ে বললেন, ও বাবা, তোমার বাবারে দেখানোর জন্য আসি নাই, তবে যেই জায়গায় তোমার বাবা ঘুমায় আছে ওই জায়গাটা দেখানোর জন্য এসেছি। এই কথা বলে আমিনা একটা জায়গার দিকে ইশারা দিয়ে নবীজিকে ডাকতে বলছেন, ছোট্ট মানুষ, বাবা মুহাম্মদটাকে দেখো, এই পাথরগুলোর নিচেই তোমার আব্বা চিরনিদ্রায় ঘুমায় আছে। মরণ কেমন জিনিস, ফাইনাল ইজ ফাইনাল। কবরস্থানের প্রোগ্রাম করলেন, কমিটি হলেন, উন্নয়ন করলেন, এরপরেও মরণ থেকে বাঁচা যাবে? এমন একটা মরণ জিনিস যেটা ফাইনাল ইজ ফাইনাল। নবীজিকে যখন বলেছেন, বাবা মুহাম্মদ, এই জায়গায় তোমার বাবা ঘুমায় আছেন, নবীজি আর দেরি করেন নাই, ছোট্ট মানুষ বাবার কবরের কিনারে বসে গিয়েছে। ডাক বলছেন, বাবা, ও বাবা, বাবা। ছোট্ট বলা, আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি আমার বন্ধুদের বাবাগুলো এসে কোলের মধ্যে উঠায় নেয়, গেলে চুমা দেয়। ও বাবা, মদিনার মক্কার কত মানুষগুলো আমারে কোলে উঠাইলো, আমার চেহারা নাকি ভালো, দেখতে নাকি সুন্দর, এই জন্য কত মানুষ কোলের মধ্যে উঠায় নিল। ও বাবা, তোমার কি একবারও মনে চায় না তোমার মুহাম্মদকে কোলে উঠাবার জন্য? বলেন তো দেখি, কারো আহাজারির কারণে যদি বাবার ফেরত দেওয়া হতো, আল্লাহ পাক জানেন কিনা যে নবী নবী হবেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ জানেন না যে তাকে নবুয়ত দিবেন? আল্লাহর নবী তো সেই সময় নবী যেই সময় আদম মাটি আর পানির মধ্যে হাবুডুবু খাইতেছিলেন, ওই সময়তেও তো আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছিলেন এই মানুষটাকে শেষ জামানায় শেষ আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বানানো হবে। এই মানুষটার আহাজারি শুইনাও বাবারে ফেরত দেওয়া হয় নাই। মনে রেখে দিও জাতির লোকেরা, একবার কবরে ঢুকলে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? নবীজি কাঁদতেছেন, আবওয়া নামক স্থানের বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে, আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে, যেন ভারী হয়ে গেছে। নবীজির আহাজ, নবীজি কাঁদতেছেন। উম্মে আইমান বারে বারে নবীজিকে ধরেন, নবী শোনেন না। কবরের উপর হাত দিয়ে দিয়ে বলতেছেন, আব্বা গো, আমি তোমার কাছে খাওয়ারটা চাবো না, খাজা চাইবো না, খেলনা চাইবো না গো আব্বা। আমার বন্ধুগুলো কত সুন্দর করে বাবার কোলে ওঠে, আমি মুহাম্মদ শুধু একবার চাই তুমি বাবা তোমার কোলে ওঠার জন্যে। এরপরে নবীর বাবারে ফেরত দেওয়া হলো না। নবীকে ধরে উম্মে আইমান বুকের সাথে ইতিমধ্যে আমিনার বুকটা যেন ভার হয়ে গেছে। কাশীনাথপুরের মানুষ, আজরাইল কাজটা শুরু করে দিয়েছেন। আমিনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, ও বোন আমারে ধর।
আমার তো ভালো লাগে না। এই কথা বলেই মা আমিনা বসে পড়লেন। উম্মে আইমান কাছে যায়, ডাক দে বলে, বোন রে কেমন লাগে, কেমন লাগে বলো না। ফাতেমা আমিনা ডাক দে বলে, বোন রে যেই খারাপটা লাগে এর দুনিয়ার জমিনে কোরআনের সব আয়াতকে অস্বীকার করলেও একটি আয়াতকে তোমরা অস্বীকার করতে পারবে না। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন একটি আয়াতকে তোমরা অস্বীকার করতে পারবে না। সেই আয়াতটি হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই মৃত্যু হবে। যাদের প্রাণ দেওয়া হলো, আত্মা দেওয়া হলো, জান দেওয়া হলো, দুনিয়ার জমিনে যাদের জান দেওয়া হয়েছে, রূহ দেওয়া হয়েছে, রূহের কারণে যাদের ভিতরে প্রাণ চলতেছে, শ্বাস চলতেছে, শুধু আমরা মানুষ নাই, বলেন তো গাছেরও জীবন আছে না নাই? গরুর জীবন আছে না নাই? হাতির জীবন আছে না নাই? আমার ভাইরা, তাহলে শুধু মানুষ নয়, কুল্লু নফস, আল্লাহ প্রত্যেক নফসের কথা বললেন। দুনিয়ার জমিনে যারই প্রাণ দেওয়া হয়েছে অবশ্যই একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার বাড়িতে চেয়ার আছে, টুল আছে, কি আছে? আছে না কাঠের? অনেকেই বলেন হুজুর এই কাঠের চেয়ার টুলের তো মরণ নাই। হ্যাঁ, তাদের তো মরণ হবে না, ইতিমধ্যেই তারা মারা যাওয়ার পরে তা দিয়ে আপনারা তক্তা বানায় চেয়ার বানাইছেন, ঠিক কিনা? এই টুল বানানোর আগে, চেয়ার বানানোর আগে কাঠগুলো একটা গাছের মধ্যে ছিল কি ছিল না? তখন তার প্রাণ ছিল কি ছিল না? কিন্তু যখন আমি গাছটা বিক্রি করে দিলাম, কাটার লোক এসে যখন কেটে ফেলে রাখলো, প্রাণ আছে না গেছে? হ্যাঁ, এরপরে বলেন তো তাহলে গাছও মারা যায়? ধান গাছ জন্মায়, মারা যায় কি যায় না? এই যে আপনার সরিষা, এটা একদিন রোপণ করলেন, ধীরে ধীরে বড় হলো, আবার একদিন টেনে টেনে তুলবো, ঠিক কিনা? তাহলে সরিষাও মারা যায়। সরিষার গাছটাও, ধানের গাছটাও, এক কথায় নফস যারা আছে একদিন মৃত্যুকে বরণ করে নিতেই। কোন দিন মারা যাবেন, কিভাবে মারা যাবেন, কখন মারা যাব, এইটা দুনিয়ার কেউ জানে না। আওয়াজ তুলে বলতে হবে জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যা করো তা করো, জীবনটা যে গতিতে পরিচালনা করো না কেন, মরণের কথা স্মরণ করে আমল নামার মধ্যে নেই, কামল দিয়ে ভারী করে না। ভারী করার দরকার আছে না নাই? কেন আমল লাগবে? আমল না হলে আপনার অসুবিধা কি হবে ভালো করে বুঝবেন। ও কাশীনাথপুরবাসী, আমলের দরকার কেন হবে? আমল না হলে আপনার অসুবিধা কি হবে বলেন তো? একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এখান থেকে আপনি সরিষাকল বাস স্ট্যান্ডে চলে গেলেন, আপনি ঢাকায় যাবেন। এবার আপনার বাস আসলো সি লাইন অথবা আলহামরা অথবা শাহজাদপুর ট্রাভেলস, পাবনা ট্রাভেলস, যে কোনো একটা ট্রাভেলসে আপনি উঠলেন। ওঠার পরে এবার যখন টিকিট চাওয়া হলো, আপনি যদি বলেন টিকিট নাই কিন্তু পরনে ভালো জামা আছে, দেখো কি সুন্দর জামা পরছি, ছেড়ে দিবে? আসতে বলে টিকিট নাই, জামা পরছেন কি আর কোনো দাম নাই? টিকিট নাই, কত দামি চশমা পরেছেন, দাম নাই।
কত দামি জুতা পরেছেন, দাম নাই। বাসের কন্ট্রাক্টর ডাক দে বললে পোশাক দেখবো, পরে টিকিট দাও আগে। যদি টিকিট দিতে পারে ভালো, না হইলে বেরে করে নামায় তো দিবেই, আর অপমানজনক কথা বলবে। ঠিক কিনা বলেন? তার মানে দুনিয়ার জীবনটা জার্নি করতে গেলে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। দুনিয়ার জীবনটা শুধু জার্নির জন্য টাকার প্রয়োজন নয়। বলেন তো, এই বাজারে প্রত্যেক মাসে নিম্ন শ্রেণী সংসার যদি পরিচালনা করতে হয় 10,000 টাকা দরকার আছে না নাই? এই বাজারে আপনার টাকা লাগবে, সংসার চলবে না, চলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, মরণ নামক সেই বস্তুটা আজরাইল নিয়ে এসে রূহটা কবজ করে যখন নিয়ে যাবে, তুমি দুনিয়াতে থাকতে পারবে না। আলামে বারজাকে কবরের দেশে চলে যাবে। ওই জায়গায় দুনিয়ার সব টাকা পয়সা অচল হয়ে গেলেও তোমার যেটা কাজে লাগবে সেটা হলো নেক আমল। কি কাজে লাগবে বলেন? বসলে বসো, আর কথা বললে দূরে গিয়ে। ঠিক কিনা? এখানে ডিস্টার্ব করা যাবে না। আমার ভাইয়েরা, বলতেছিলাম তাহলে আপনার আমল লাগবে। এই জন্য দুনিয়ার অর্থ যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ বড় প্রয়োজন, কিন্তু আমি আপনি যখন কবরে চলে যাব এই অর্থের কোনো ভ্যালু থাকবে না, দাম থাকবে না। কবরের মধ্যে যেইটা কাজে লাগবে সেইটার নাম হলো নেক আমল। এই জন্য মানুষ যেটা গোছায় ওইটা সাথে যায় না, যেটা জন্ম দেয় সেটাও সাথে যায় না। জন্ম দেয় সন্তান, সন্তানগুলো মানুষদের সাথে যাবে না। ইনকাম করি টাকা পয়সা, সোনা দানা, ইট কিনে কিনে বিল্ডিং করে, এই বিল্ডিং জমি জমা অর্থ করেও সাথে যাবে না। কিন্তু আমি আপনি মসজিদে গিয়ে যে আমলটা করেছি, জালসায় গিয়ে যে আমলটা করেছি, দান করে যে আমলটা করেছি, কবরের মধ্যে এই আমলটাই আমাদের সাথে যাবে। এই জন্যই আমলটা সংগ্রহ করা খুবই দরকার। ঠিক কিনা বলেন? আমলটা গোছানো খুবই প্রয়োজন। এবার আমল গোছাবেন কেমনে? সুদ খাইলে আমল গোছানো যায়? হ্যাঁ, কথা কয়। সুদ খাইলে আমল হয় না? সুদ খাওয়ার লোক কাশীনাথপুরে নাই, আপনারা সব বালা। ঘুষ খাইলে আমল গোছানো যায়, ঘুষ খাওয়ার লোক আছে না নাই? বেপর্দায় থাকলে আমল গোছানো যায়, বেপর্দা নারী কাশীনাথপুরে আছে না নাই? আইল ঠেললে আমল নামার মধ্যে সব গোছানো যায়। আইল ঠেলার লোক কোন গ্রামে আছে না নাই? বেড়াডাঙ্গায় আছে না নাই? শরীয়তপুরে আছে না নাই? মশিপুরে আছে না নাই? বিয়াঙ্গারও আছে না নাই? সিথুলাতে আছে না নাই? পৃথিবীর মানুষ ভালো করে বোঝো, খাদ্যে ভেজাল দিলে কি আমলের সওয়াব হয়? খাদ্যে ভেজাল দেওয়ার লোক আছে না নাই? ওজনে কম দিলে কি আপনার আমল নামায় সওয়াব হয়? ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? মিথ্যা কথা বললে কি আমলে সওয়াব হয়? মিথ্যা কথার লোক আছে না নাই? দুধের মধ্যে পানি দিলে কি সওয়াব হয়? দুধের মধ্যে পানি দেওয়ার লোক আছে না? আর আস্তে দুধে পানি দিয়া আসরের পরে দুধ জমা দিয়া তারপরে মাগরিব কইরা বড় একটা মোনাজাত করে আল্লাহরে কয়, আল্লাহ তুমি জান্নাত বড়টাই দিও। কথা কয় না? যেই হাত দিয়ে দুধের মধ্যে পানি মিশাইল, ওই হাত আল্লাহর দরবারে তোলে, লজ্জা হওয়া দরকার। যেই হাত দিয়া ওজনে কম দিয়েছো, ওই হাতটাই তুমি মালিকের দরবারে উঠাইলা কোন লজ্জায়?
যেই হাত দিয়ে আইলটা ঠেললা ওই হাতটাই মালিকের দরবারে উঠাইলা কোন লজ্জায়। যেই হাত দিয়ে তুমি ঘুষ খাইলা সুদের টাকা গুনলা ওই হাতটাই মালিকের দরবারে উঠাও কোন লজ্জায়। তার মানে আল্লাহ কোরআনে বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যত কিছু অন্যায় দেখো সব কিছু ইনকাম হয়, সব কিছু অর্জিত হয় তোমাদের দুই হাতের কামাইয়ের কারণে। তার মানে দুই হাতের কামাই যদি ভালো হয় আল্লাহ ভালো দিবেন। দুই হাতের কাজ যদি খারাপ হয়ে যায় দুনিয়ার জমিনে রব্বুল আলামিন আযাবে গ্রেফতার করবেন। ও কাশীনাথপুরের মুসলমান, তাহলে বলেন তো দুই হাতের কাজটা ভালো করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কত সময় সুযোগ আছে, আল্লাহ সুযোগের কথাটাই আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বর্ণনা করলেন। বান্দারে, তুমি যে ভালো কাজ করবা, অন্যায় ছেড়ে দিবা, কিয়ামত পর্যন্ত তোমাকে দুনিয়ায় সুযোগ দেওয়া হয় নাই। হয়তো 50 বছর, হয়তো 60 বছর, হয়তো 70 বছর, হয়তো 80 বছর। 80 বছরের উপরে এখন তো বেশিরভাগ মানুষের হায়াত যায় না। ভুল বললাম নাকি? রব্বুল আলামিন বলছেন বান্দা বান্দি শোনো, তুমি যে বলো ভালো করা লাগবে, তাহলে কতটুকু সময় আছে তোমার কাছে? ভালো করে বোঝো। শুধু জবান দিয়ে বললাম ভালো কাজ করা লাগবে, কিন্তু আমি না করে করে সময়টা অলস টাইমের মধ্যে কাটায় দিলাম। তাহলে সময় কতটুকু আছে? ততটুকু সময়, যত সময় পর্যন্ত তোমার রূহটা কবজ করার জন্য আজরাইল না আসবে। আজরাইল আসার পরে মানুষের রূহ যখন আপনার তারাতি নামক স্থানের মধ্যে চলে আসবে, মুফাসসিরে কিরামগণ বলেন ওই সময় মানুষের তওবা রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। অথচ আমরা উল্টো নিয়ম করি, সারা জীবন গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, আর যখন মৃত্যু জাকামদানি শুরু হয় তখন হুজুর ডাক দে, হুজুর ডাক দে, তওবা করা। আল্লাহর কোরআন বলছে তারাকি নামক স্থানে রূহ আসলে আর তওবা কবুলের কোনো চান্স নাই। আর আমরা সারা জীবন গুনাহ করে তওবা করি, তখন উল্টায় যখন কুফরি আসে তখন কথা কয় না। তার মানে আপনার কাছে আজরাইল আসার আগ পর্যন্ত সুযোগ আছে। মহিলারাও ভালো করে শুনবেন। মহিলারা জীবন অন্যায় কম করলেন না, স্বামী বলে ডাইনে যাই তো ভাই, এমন স্ত্রী আছে না নাই? স্বামী বলে বাচ্চা গোজায় বাজারে, ঠিক এইবার আসতে হইতেছে। কথা বলা যাবে না, চানাই বন্ধ রাখেন, আমাদের ডিস্টার্ব করবেন না, কারণ আমরা একটা তালে চলি। আমাদের ডুগি তবলা নাই, হারমোনিয়াম নাই, তবে আমাদের একটা তাল আছে। তালটা কেটে দিলে সমস্যা হয়, ঠিক কিনা? যা হয়েছে আলহামদুলিল্লাহ, কথা বলবেন না প্লিজ, আমি অনুরোধ করছি। আপনারা সকলেই জ্ঞানী মানুষ, আপনারা বুঝবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সাইড থেকে কথা আসলে আমাদের তালের ব্যত্যয় হয়। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমার ভাইয়েরা, কি যেন বলতেছিলাম, এই যে চাচি আছে তো, হ্যাঁ, এই জন্য মনে রাখছি বাজারে যায়। স্বামী যদি বলে ভাত গরম কেন, কয় বেশি কথা কইলেন এই যে খাই। তরকারিতে নুন কম কেন, তাই নুন কম হয়েছে তাই কি একা আসি নাই, 7 লাখ নিয়ে আইছি, ভালো লাগলে খাও, না হইলে বাপের বাড়ি। কারণ ভালো করে জানে বিয়ার সময় 7 লাখ নিছে, আর আপনার কাবিল নামার মধ্যে 20 লাখ লেখা আছে। জোর ও মহিলারা, অন্যায় কম করলা না। যেই ফাতেমার সঙ্গে জান্নাতে যাইবা,
আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। ওই ফাতেমার সঙ্গে তোমরা জান্নাতে যারা যেতে চাও, ওই ফাতেমা একটা মুহূর্তের জন্য স্বামীর হুকুম অমান্য করেন নাই। আর এরা প্রতিদিন 50 বার করে স্বামীর হুকুম অমান্য করে মোনাজাতের সময় কয় আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাত দিও। কথা কন। তার মানে আমরা সুদ ঘুষ খাই আল্লাহর যেমন জান্নাত চাই, এরা স্বামীর হুকুম না মেনে জান্নাত চায়, ততই বোকামি। তোমাদের কাছেও তওবার দরজা খোলা আছে ততক্ষণ, আজরাইল আসে নাই যতক্ষণ, আমলটা গোছানোর সুযোগ আছে ততক্ষণ, আজরাইল আসে নাই ততক্ষণ যতক্ষণ। তার মানে আজরাইল আসার পরে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালা, নবী বলেন আজরাইল আসার পরে মানুষের থেকে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। সব আমলের দরজা কি হয়? কবরে গিয়ে কি নামাজ চলবে? পড়তে পারবেন? যাকাত দিতে পারবেন? হজ করতে পারবেন? না না, আজরাইল এসে গেলে আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, নবী বলেন তবে 3টা ব্যতীত, 3টা এমন আমল আছে যেগুলো করলে কবরে যাওয়ার পরেও সওয়াব পাওয়া যায়। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। কয়টা কাজ বলবো, মনে রাখবেন, মনে করায় দিবেন। তার মানে আমরা যে অন্যায় করলাম, অপরাধ করলাম, গুনাহ করলাম, আজকেও সকাল থেকে এখানে আসার আগ পর্যন্ত আমি আপনি যদি হিসাব করি গুনাহ তো কম করলাম না। বলেন তো এই গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে, হেদায়েতের পথে চলার দরকার আছে না নাই? সময় কতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কিরায়াতকৃত আয়াতের মধ্যে সেই সময়টাই বললেন, হাত্তা তত সময় পর্যন্ত তোমার কাছে সময় আছে, যত সময় তোমাদের মধ্যে থেকে কারো মৃত্যু না চলে আসে। মৃত্যু আসার পরে এই সুযোগ আর থাকবে? আসতে বলবেন না, জোরে বলেন থাকবে? এই চান্স আর থাকবে না, সুযোগও থাকবে না। তার মানে মরণ আসা পর্যন্ত সুযোগ আছে। মরণ পর্যন্ত যারা আমল করেছি, মরণ আসে যাওয়ার পরে আজরাইল যখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরণ এসে যাওয়ার পরে আজরাইল আসার পর আজরাইল আমিন বলবে, ও পবিত্র রূহ, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। তার মানে আজরাইল আসার পরে যারা ভালো ভালো আমল ইতিমধ্যেই করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, নামাজ আদায় করেছে, সামর্থ্য হলে হজ করেছে, সামর্থ্য মোতাবেক যারা যাকাত দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যারা প্রচেষ্টা চালিয়েছে, যারা রক্ত ঝরিয়েছে, এক কথায় আল্লাহর কোরআনের সব হুকুমগুলো যারা মেনে নিয়েছে, এই সমস্ত রূহগুলোকে আজরাইল আমিন ডাকতে বলবে, ও পবিত্র রূহ, আর দেরি করো না,
তাড়াতাড়ি করে তোমার রবের সন্তুষ্টির দিকে বাহির হয়ে আসো। তুমি ইবাদতে ঢোকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়েছে। আমরা তৈয়ার করতে চাই কি চাই না? কিন্তু যদি আমরা ওই কাতারের মধ্যে না পড়ে খারাপের মধ্যে পড়ে যাই, গুনাহগারদের মধ্যে পড়ে যাই, পাপীদের মধ্যে পড়ে যাই, সুদ ঘুষ অন্যায় মিথ্যা রাহাজানি চিন্তাই কোন খারাপি, এই যে দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার বেড়ে গেল, বিভিন্ন ধরনের পাপের মধ্যে যদি আমার হায়াতটা অতিবাহিত করি, এবার এই মানুষদের মাঝে যখন মৃত্যুটা চলে আসবে, ওই মানুষগুলো রব্বুল আলামিনকে কি বলবেন? আল্লাহ এবার বলতেছেন, মানুষ যদি অন্যায়ের মধ্যে ডুবে থাকে, এই মানুষগুলো বলবে ক্বালা রাব্বিরজিউন। ওই মানুষগুলো বলবে, হে আমাদের রব, ইরজিউন, আমাদের ফেরত দেন, আমাদের আবার ব্যাগে পাঠান, আমাদের পুনরায় সুযোগ দিয়ে দেন। বলেন তো ভাইরা, একবার মৃত্যু চলে আসলে আর কোনো সুযোগ থাকবে নাকি? আর কোনো সুযোগ থাকবে না। কেন তারা এই সুযোগটা চাবে? বলেন তো, কারণ আছে না নাই? এই মানুষগুলো কেন রব্বুল আলামিনের কাছে সুযোগ চাবে, চান্স চাবে? আল্লাহ আমাদের আবার ইরজিউন, আমাদের ফেরত পাঠায়া দেন। এই যে দুনিয়া আসার আকাঙ্ক্ষা তারা কামনা করবে, বাসনা করবে, এর কারণটা আল্লাহ পরের আয়াতে বর্ণনা করতেছেন। ওই দিকে একটু পরে ঢুকি, মরণটা নিয়ে একটু বোঝাই। বলেন তো, মরণ আসার পরে ফিরে আসার আর কোনো সুযোগ আছে নাকি? আপনার দাদা, বড় বাবা, দাদার বাবা, তার বাবা যে গেছে, আপনার আমার সে কি শক্তি দর কম ছিল? আসতে বলো, কত বেশি ছিল? আমি এই যে এখন উধুনিয়া জামে মসজিদে, আপনার ঐতিহ্যবাহী উধুনিয়া বাইতুল আমান জামে মসজিদে খতিবের দায়িত্ব নেওয়ার আগে যেই গ্রামে দায়িত্বরত ছিলাম, নাদা কেন্দ্রীয় শাহী জামে মসজিদে নামাজ পড়ানো সময় গল্প শুনেছি। ওই গ্রামে একজন লোক ছিল, একাই 80টা রুটি খাইছে। কয়টা? 80টা। কয়টা? 80টা। নির্ভরযোগ্য সূত্রে জানা, আমাকে ডেকে বলল, হুজুর আপনি তো খেতেই পারেন না, হুজুর হয়েছে। আমি বলেছিলাম আমি এর বেশি খেতে পারি না। তাই আমার গ্রামে একজন আসলে এইভাবে কথার সূত্রপাত, উনি বলতেছেন উনি 80টা রুটি খেতেন। কয়টা? তাহলে যেই মানুষ অক্তে 80টা রুটি খায়, ওর শক্তি কি আপনার সে কম ছিল? ওই মানুষটাও চলে গিয়েছে, আর কবর বেদ করে আর আসতে পারছে নাকি? আপনার কাছে কি মনে হয় মাটি দিবে, ঠেলা দিয়ে উঠে চলে আসবেন না? এটা মনে হয়? আমি বললাম কেমন করে উনি রুটি খাইতেন? হুজুর তাহলে গল্পটা শোনেন। বলবো কি একটু বোঝানোর জন্য? উদাহরণ দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। বলবো, এখানে 10টা রুটি খাওয়ার ফেলে আর কে আছে? আপনি পারেন? জুয়ানের মধ্যে কারা আছেন? জুয়ানের মধ্যে এই তো বৃদ্ধ হয়ে গেছে, কয় আমি 10-12টা পারি। জুয়ানের মধ্যে কারা 10টা রুটি খায়? এগুলার আর বেডারি নেই। এখানে রক্ত একটু গরম, তাই রাগ হয় চরম। ওই চাচার বয়সে গেলে তোমারে খুঁজেই পাওয়া যাবে না, ঠিক না? আমার বলা হলো, হুজুর ওই লোকটা মানুষের বাড়িতে কাজ করে দিত খাওয়ার বিনিময়ে। কেমন? একজন বলছে ভাই গম কেটে দিবেন? কয় হ্যাঁ গম কেটে দেবো, একক তো খাওয়ান না। আচ্ছা তুই কেটে দি। একদিন বড় গম কেটে দিছে, কয় ভাই তাহলে খাওয়াবেন কবে? তো বাড়িওয়ালা চিন্তা করছে, ওরে তো যেমন তেমন রুটি দিলে ওই বোধা। একদিন পিঠা কইটা দাওয়াত দিছে, আর বউরে কইছে, এই স্ত্রী শোনো। কি কয়? ও তো খাওয়া শুরু করলে থামবে না, অতএব রুটি বানাইবে আর একটু মানে ওই সরাইয়া রাখবে, একসাথে রাখো না। ধানের রুটির একটা ইয়া আছে দেখবেন, না একটু সময় দিলে আপনার ওই ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়। কি হয়? আর ওই শক্ত রুটি বেশি খাওয়া যায়।
বাড়িওয়ালা কায়দা করে স্ত্রীর বলছে রুটি বানাবে আর একটু আলাদা আলাদা রাখবে, 2-1 ঘন্টা গেলে শক্ত হয়ে যাইব, বেশি খাইতে পারবো। তো বেচারা এসে দেখে রুটি ঠিকই বানাইছে কিন্তু শক্ত। কি হ্যালো ভাই, রুটির সাথে আছে কি? ডাল। কয় ডালটা আনেন আর বালতি আনেন, পানি আনেন। ডাল নাই আনলাম, বালতিতে পানি আনবো কেন? কয় যে আপনার কাম আপনি করছেন, আমার কাম আমি করব। কি করবা? কয় আরে আনেন না। কয় ভাই আমাকে বলছে হুজুর, আমি নিজের চোখে, উনি একজন হাজি মানুষ, আমার সামনে বালতি, গলা বালতি পানির মধ্যে 80টা রুটি চুবায়া ডাল দিয়া বাড়িওয়ালা খালি তাকায় রয়েছে। কয় আপনার কাম আপনি শক্ত করছেন, আমার কাম আমি নরম করিয়া তারপরে বসাবো। এক বসায় 80টা রুটি খাইছে, হাসার খোরাকি দেয় নাই, ওই রকম শক্ত রুটি। এই যে বলতেছে না ইনি 5টাও পারবে না, ঠিক কিনা? তাহলে খাইছেন কয়টা? তাহলে 80টা রুটি খাইলে দেহ কেমন? ওই রকম যদি এখন এই 5 জন যুবকরে ধরে ওই রকম লোক এসে ছুটতে পারবে? তারাও গেছে, আসছে, তারাও ফিরে আসতে পারেন নাই। উদাহরণ দেওয়ার অর্থ হলো কত শক্তিশালী মানুষ গড় কোথায় হারিয়ে গেল, কোন জায়গায় কবর দিয়েছি, অনেকে এটাও ভুলে গিয়েছি। কবর আর চিহ্নিত করা যায় না। এই সত্য সমর্থ মানুষগুলো যদি বিদায় হয়ে যায়, আর যদি তারা না আসতে পারে, বলেন তো আমরা যেই দিন মারা যাব তারপরে দুনিয়া নামক এই জায়গায় আসা যাবে নাকি? আমার যে মা বোনেরা মাজায় কাপড় পেঁচায় ঝগড়া করে, এরা মন কাবার আসবি? হ্যাঁ, কবরে যাওয়ার পরে যেই চোখ খুলে দেখবি কবরে এমন ঝগড়া শুরু করবি মন কান্নাকিরের সাথে, হ্যাঁ, তারপরে মনকে তুলে দিবি নাকি? ঝগড়া দুনিয়াতে করবা মায়েরা, বোনেরা, যা করো তা করো, আমল নামার মধ্যে নাকি গোছাও, সংগ্রহ করো, না হইলে কবরে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। অতএব আমরা দুনিয়াতে আসার ইচ্ছা করব তারা, অপরাধ করব যারা, আর যারা সওয়াব ইনকাম করবে, মুমিন বান্দা হবে, ইমানদার হবে, তাকওয়াবান হবে, এরা মরার সময় জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। মরণ আসার পরে কোনো সুযোগ থাকবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না, ভালোবাসার কারণেও ছেড়ে দেওয়া হবে না। ও এলাকার মুসলমান, তাহলে ভালো করে বুঝবেন, যেই মরণ আসার পরে কোনো সুযোগ দেওয়া হলো না। আল্লাহ যদি সুযোগ দিতেন, নবীদের দিতেন। বলেন তো প্রত্যেকটা নবীও মৃত্যুবরণ করেছে কি করেন নাই? নবীদের মধ্যে সবচাইতে পছন্দের নবী আল্লাহর কাছে যিনি, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আছেন না গেছেন? আসতে বলবেন না, জোরে বলেন আছেন না গেছেন? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। রব্বুল আলামিন বলেন, ও নবী, ভালো কম বাসলাম না, রহমাতাল লিল আলামিন বানাইলাম, নবীদের সর্দার বানালাম। তবে একটা ক্ষেত্রে সবাই সমান, আপনাকেও মরতে হবে, বাদ বাকি সবাই মারা যাবে। নবীজি শুধু মারা যান নাই, নবীর জন্মের পূর্বে তার বাবাও চলে গিয়েছেন। আমরা বাবা মারা যাওয়ার পরে কান্দি, মা মারা যাওয়ার পরে কান্দি। কাশীনাথপুরের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু জবান দিয়ে বলবেন, সমর্থন দিয়ে বলবেন, উত্তর দিয়ে বলবেন তো, যদি কান্নার কারণে রব্বুল আলামিন মরণকে বন্ধ করে দিতেন, এই মরণকে স্টপ করে দিতেন, নবীর কান্নায় হয়তো মা আমিনার মরণটা বন্ধ করে দিতেন। কথা বলে না? দুনিয়াতে নবীর চাইতে ভালো করে কান্না করার মানুষ আছে নাকি? আল্লাহর নবীর কান্না
রব্বুল আলামিন পছন্দ করেছেন। পৃথিবীর কোন মানুষের কান্না তেমন করে পছন্দ করেন নাকি? যদি সন্তানের কান্নার কারণে মায়ের মৃত্যুকে স্টপ করে দেওয়া হতো, তাহলে একজন মানুষ হতো, তার নাম হতো আমিনা। ঠিক কিনা বলেন? ওই আমিনা আছে না গেছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে না গেছে? নবীজি মায়ের গর্ভে, একটু খবরটা দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝবেন। নবীজি মায়ের গর্ভে বাবা চলে গেলেন। নবীজি জীবনে কোনোদিন বাবা ডাকতে পারলেন না, বাবার চেহারাও দেখলেন না। নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল, নবীজি বারে বারে বলা শুরু করলেন, মা, মক্কার বাজারে আমার বন্ধুগুলো বাবার কোলে ওঠে, বাবা আদর করে, খেলা শেষে বাবাগুলো কোলে ওঠায়, আমার বাবারে কোনোদিন দেখলাম না। মা গো, আমার বাবা কোথায়, একটু বলবো নাকি? আমিনা ডাকতে বললেন, ও বাবা, তোমার বাবা এমন একটা দেশে গেছে যেই দেশ থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। এরপর নবীজি কাঁদতেছেন। নবীজির বয়স 6 বছর। আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? কয় বছর? 6 বছর বয়স। এমন সময় নবীজির আর্তনাদ, নবীজির কান্না, নবীজির আবদার মা আমিনা ফেলতে পারলেন না। এবার মা আমিনা দাসী উম্মে আইমানকে ডাকতে বললেন, উম্মে আইমান রে, একটা গাধা অথবা উট রেডি করো, আমি আমার মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরের কিনারে যাব। এদিকে আল্লাহ পাক আজরাইলকে রেডি হওয়ার জন্য বলে দিয়েছে, আজরাইল রেডি হও, আমার আমিনা মক্কা থেকে যখন তার স্বামীর কবরের কিনারে আসবে, আমি আল্লাহর ঘোষণা, ওই জায়গায় আমিনার জানটা কবজ করবা। আজরাইল আমিন ওই দিন হয়তো একটু হতভম্ব হয়ে গিয়েছিলেন। ও মালিক, যেই মানুষটার রহমাতাল লিল আলামিন বানাইবা, মায়ের গর্ভে থাকার কালে তার বাবারেও নিয়ে আসলা, মায়ের কোলে খেলে খেলে বাবার কষ্টটা তোমার বন্ধু ভুলে যায়, কেমন করে তুমি আমিনারে আনার কথা বলো? আমার আল্লাহ ডাকতে বলে, বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আজরাইল ফাইনাল ইজ ফাইনাল, ফাইনাল হয়ে গেছে। আমিনার মরণের টাইম চলে আসছে। এর উপরে আর করম ধরার কোনো উপায় নাই। আজরাইল চলে যাও, রেডি হয়ে যাও। নবীজির কান্নার কথা ধীরে ধীরে বলতেছি, দিলটা নরম করে দিবেন কাশীনাথপুরের ভাইয়েরা। সন্তানের কান্নার কারণে যদি মায়ের মৃত্যু বন্ধ হইতো, যদি স্টপ হইতো, যদি রুখসত পাইতো, আমার নবীর কান্নার কারণে তার মা আমিনার মৃত্যুটা হয়তো বাতিল করা হতো। কিন্তু আমিনাও বাঁচতে পারলেন না। কেমন করে মরণটা হলো? উম্মে আইমানকে ডাক দিলেন, আমিনার জন্য উট রেডি করা হলো। উটের মধ্যে 3 জন মানুষ সওয়ার হয়ে গেলেন, মা আমিনা এবং তার দাসী উম্মে আইমান এবং ছোট্ট বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আগামীতে আল্লাহ পাকের মনোনীত রাসূল হবেন। যেমন রাসূল যিনি হবেন সকল ইমাম, সকল নবীদের ইমাম, লিডার, নেতা। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বালকটারে করে নিয়ে উঠকে সওয়ারি করে রওনা করেছেন। আমিনা ধীরে ধীরে অগ্রসর হয়, মরণটাও নিকটে আসে। ও কাশীনাথপুরের মানুষ, এই জন্য মরণের খবর দুনিয়ায় কেউ জানে না, একজন জানে। আওয়াজ তুলে বলবেন, তিনি কে? আপনার কাছে শুয়ে আছে স্ত্রী, স্ত্রীও মরণের খবর জানে না। সন্তান শুয়ে আছে, সন্তানও মরণের খবর জানে না। মাও জানে না, বাবাও জানে না।
আপনি আগামীকাল এমন একটা প্রয়োজন হবে, হয়তো আপনার কোনো প্ল্যান নাই, কোনো পূর্ব প্রস্তুতি নাই, কিন্তু হঠাৎ করে দরকার হয়ে গেল। আপনি এখান থেকে কাশীনাথপুর থেকে যখন ভ্যানে উঠলেন, ওই যে মশিপুর যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হওয়ার রেকর্ড ইতিপূর্বে আছে না নাই? তার মানে মরণের সময় জায়গা কাইফিয়াত জানে কে? আরো জোরে, কার মরণ বাসের চাপায় জানা নাই, কার মরণ আগুনে পুড়ে জানা নাই, কারো মরণ কারেন্টে ধরে আছে কেউ জানি না, কেউ হয়তো গর্তে পড়ে মারা যাব কেউ জানি না, কেউ হয়তো পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া মারা যাবে কেউ জানি না, কে বিষ পান করে মারা যাবে কেউ জানি না। কার মরণ কেমনে আছে, কাইফিয়াতটা, সময়টা, স্থানটা একজন নির্ধারণ করেছে। জোরে বলেন তিনি কে? আমিনা চলে যাচ্ছেন। এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ডাকতে বলে, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোথায় মরণের ভয়ে পালাইবা? তুমি যেই দিকে পালাইতেছো ওইটাই তোমার মরণের রাস্তা, ঠিক কি না? মরণ থেকে পালানো যাবে না, মরণ থেকে যেতায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। আমার ভাইয়েরা, তোমার মরণ যদি আকাশের উপর থাকে, কিছুদিন পূর্বে বলেন তো বিমান বিধ্বস্ত হয়ে 181 জনের মধ্যে 2 জন ছাড়া সবাই মারা গিয়েছে। লেখা কার লেখা? তাহলে 181 জনের মধ্যে 2 জন যে বেঁচে গেলেন, বাঁচালেন কে? আসতে বলবেন না, জোরে বলেন বাঁচালেন কে? এই মরণের কথা যদি তারা জানতো, জীবনে কি ওই দইরাও বাইরে যাও ওই প্লেনে তোলা যেত? নিজের টাকা খরচ করে টিকিট কেটেছে, সুন্দর পোশাক পরে মনে আনন্দ চিত্তে আপনার প্লেনে উঠে সিট বেল্ট বেঁধে। অনেকেই তো জীবনের প্রথম জার্নি হলে বলেন তো অনেক সময় ছবি টবি ওঠে কি ওঠে না? আর জীবনের প্রথম প্লেনে উঠলাম, প্লেনটা এতই সুন্দর, কিন্তু মানুষ যদি জানতো প্লেনে উঠলে প্লেন ক্রাশ হয়ে মারা যাব, জীবনেও মানুষটা প্লেনে উঠতো না। আল্লাহ ওই জায়গায় ওইভাবে মরণ লিখে রেখেছেন, এটা পৃথিবীর কেউ জানে না, জানানো হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা উটের পিঠে উটের সন্তানকে নিয়ে, দাসীকে নিয়ে স্বামীর কবর সন্তানকে দেখাবেন, যেন নবীজি আর যেন মাকে না বলে বাবা কই, বাবা কই। এই কথা চিন্তা করে সন্তানকে নিয়ে রওনা হলেন। যেতে যেতে সর্বপ্রথম উনি নানার মানে আমিনার বাবার বাড়ি, নবীর নানার বাড়ি ওহাব জুহরির বাড়িতে চলে গেলেন। ওখান থেকে মদিনায় একটু ঘোরার জন্য চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেন গেলেন? কারণ আমিনার মরণের ডেটটা, টাইমটা এখনো কমপ্লিট হয়। এই জন্য ঘোরার সুযোগ দিয়েছেন কে? বাবার বাড়িতে ঘুরলো, আত্মীয়র বাড়িতে ঘুরলো। উম্মে আইমান বলছেন, ও জাতির লোকেরা, আমি জানি না এই ছেলেটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, তবে ছোট্টবেলা থেকে আমি আমার এই শিশু নবীকে মায়ের আদর দিয়ে পালন করেছি। যেই দিন থেকে আমিনা চলে গিয়েছে, ওই দিন থেকে আমি উম্মে আইমানি আমার নবীজির মা হয়ে গিয়েছিলাম। আমার নবীজি উম্মে আইমানকে বড় পছন্দ করতেন। মদিনার বাজারে চলে গেলেন, উম্মে আইমানকে নিয়ে চলে গেলেন। অনেক জায়গায়
ঘুরলেন ফিরলেন, নানার বাড়িতেও ঘোরা হলো, আত্মীয়র বাড়িতে ঘোরা হলো। ঘোরা শেষে আমিনা বলছো আইমান রে, আর দেরি নয়, চলো আমার সন্তান রে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসি। মদিনার থেকে 70 মাইল পশ্চিমার দক্ষিণের কানিতে একটা জায়গা আছে, জায়গার মধ্যে এখনো কিছু খেজুরের বাগান, কিছু বাবলা গাছ আছে। জায়গাটার নাম হলো আবওয়াব নামক স্থান। ওই জায়গার মধ্যে নবীজির বাবা আব্দুল্লাহ ঘুমায় আছেন। মা আমিনা ডাকতে বললেন, ও আয়মান, উম্মে আয়মান, চলো আমার সন্তানটারে নিয়ে চলে যায়। রওনা করে দিলেন। ইতিমধ্যেই আসমানে খবর হয়ে গেছে, আজরাইল রেডি হও, আজকে আমিনার জীবনের শেষ দিন। আমিনার জীবনের কোন দিন? আসতে বলবেন না, জোরে বলেন কোন দিন? মরণের দিন যেদিন আসবে আমিও জানবো না, আপনিও জানবেন না। ইয়াউমুল মাউত যাকে ঘোষণা করা হয়েছে, ওই দিনটা হলো মরণের দিন, যেটা সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইনক্লুড করে দিয়ে বলেন, বান্দা বান্দি, মরণের দিনটা আসার পরেও সবাই জানবে না, কিন্তু একটা সিমটম বোঝা যাবে। যারা মুমিন হবে তারা আনন্দিত হবে, আর যারা বেঈমান হবে তারা অস্থিরতা অনুভব করবে, কোনো কিছুই তারা ভালো লাগবে না। রব্বুল আলামিন বলছেন, আত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো যেই দিন তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। শুধু ফিরে আসলেই শেষ হবে না। অনেকেই বলে দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে, মরার পরে বডি গলে যাবে, শেষ হয়ে যাবে। না না, মরার পরে তোমার শেষ নয়, মরার পরে কি হবে আল্লাহ এটাও বললেন। ওই যে ফিরে যাইবা কবরে, আল্লাহর কাছে ধরা দিবে, এরপরে কি হবে? আমি আল্লাহ তৎপর পরিপূর্ণ প্রতিদান দান করব কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকেই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক রূহকেই প্রাণকেই মৃত্যুবরণ করতে হবে। আর এই আয়াতে বললেন কুল সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যা অর্জন করবে যে রূহগুলো, আত্মাগুলো, আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খ তাদের হিসাব বুঝিয়ে দিব। ওই মরণের দিন চলে আসলেই ইমানদার শান্তির অনুভব করবে। আল্লাহু আকবার। ও মায়েরা বোনেরা, এমনই জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এমন জীবন করলা গঠন, মরিয়া কাঁদিবে তুমি। আমিন এক পর্যায়ে যাইতে যাইতে ওই স্থানের মধ্যে চলে গিয়েছেন, উট থেকে নামলেন, নবীজিকেও নামানো হলো, উম্মে আইমানও নেমে পড়লেন। নবীজি ছোট মানুষ ডাকতে বললেন, ও মা, বাবারে দেখতে চাই, আর তুমি কি নির্জন জায়গায় নিয়ে আসলা? কোথাও কোনো বাড়ি নাই, শুধু যেন গাছ গাছরা দেখা যায়। আমিনা ডাকতে বললেন, ও বাবা, তোমার বাবারে দেখানোর জন্য আসি নাই, তবে যেই জায়গায় তোমার বাবা ঘুমায় আছে ওই জায়গাটা দেখানোর জন্য এসেছি।
এই কথা বলে আমিনা একটা জায়গার দিকে ইশারা দিয়ে নবীজিকে ডাকতে বলছেন, ছোট্ট মানুষ বাবা মুহাম্মদটাকে দেখো, এই পাথরগুলোর নিচেই তোমার আব্বা চিরনিদ্রায় ঘুমায় আছে। মরণ কেমন জিনিস, ফাইনাল ইজ ফাইনাল। কবরস্থানের প্রোগ্রাম করলেন, কমিটি হলেন, উন্নয়ন করলেন, এরপরেও মরণ থেকে বাঁচা যাবে? এমন একটা মরণ জিনিস যেটা ফাইনাল ইজ ফাইনাল। নবীজিকে যখন বলেছেন বাবা মুহাম্মদ এই জায়গায় তোমার বাবা ঘুমায় আছেন, নবীজি আর দেরি করেন নাই, ছোট্ট মানুষ বাবার কবরের কিনারে বসে গিয়েছে। ডাক বলছেন বাবা, ও বাবা, বাবা। ছোট্ট বলা, আমি জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি আমার বন্ধুদের বাবাগুলো এসে কোলের মধ্যে উঠায় নেয়, গেলে চুমা দেয়। ও বাবা, মদিনার মক্কার কত মানুষগুলো আমারে কোলে উঠাইলো, আমার চেহারা নাকি ভালো, দেখতে নাকি সুন্দর, এই জন্য কত মানুষ কোলের মধ্যে উঠায় নিল। ও বাবা, তোমার কি একবারও মনে চায় না তোমার মুহাম্মদকে কোলে উঠাবার জন্য? বলেন তো দেখি, কারো আহাজারির কারণে যদি বাবার ফেরত দেওয়া হতো, আল্লাহ পাক জানেন কিনা যে নবী নবী হবেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ জানেন না যে তাকে নবুয়ত দিবেন? আল্লাহর নবী তো সেই সময় নবী যেই সময় আদম মাটি আর পানির মধ্যে হাবুডুবু খাইতেছিলেন, ওই সময়তেও তো আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছিলেন এই মানুষটাকে শেষ জামানায় শেষ আকর্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বানানো হবে। এই মানুষটার আহাজারি শুইনাও বাবারে ফেরত দেওয়া হয় নাই। মনে রেখে দিও জাতির লোকেরা, একবার কবরে ঢুকলে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? নবীজি কাঁদতেছেন, আবওয়া নামক স্থানের বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে, আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে, যেন ভারী হয়ে গেছে। নবীজির আহাজ, নবীজি কাঁদতেছেন। উম্মে আইমান বারে বারে নবীজিকে ধরেন, নবী শোনেন না। কবরের উপর হাত দিয়ে বলতেছেন, আব্বা গো, আমি তোমার কাছে খাওয়ারটা চাবো না, খাজা চাইবো না, খেলনা চাইবো না গো আব্বা। আমার বন্ধুগুলো কত সুন্দর করে বাবার কোলে ওঠে, আমি মুহাম্মদ শুধু একবার চাই তুমি বাবা তোমার কোলে ওঠার জন্যে। এরপরে নবীর বাবারে ফেরত দেওয়া হলো না। নবীকে ধরে উম্মে আইমান বুকের সাথে ইতিমধ্যে আমিনার বুকটা যেন ভার হয়ে গেছে। কাশীনাথপুরের মানুষ, আজরাইল কাজটা শুরু করে দিয়েছেন। আমিনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, ও বোন আমারে ধর, আমার তো ভালো লাগে না। এই কথা বলেই মা আমিনা বসে পড়লেন। উম্মে আইমান কাছে যায়, ডাক দিয়ে বলে, বোন রে কেমন লাগে, কেমন লাগে বলো না। ফাতেমা আমিনা ডাক দিয়ে বলে, বোন রে সেই খারাপটা লাগে, এর পূর্বে সেই খারাপটা কোনোদিন লাগে নাই। মরণ কি জিনিস মায়েরা বোনেরা আপনারাও ভালো করে বোঝেন। যেই সন্তানের জন্য ভাত খাওয়াতে যাইয়া নামাজ পড়লেন না, যেই সন্তানের পেশাবের কারণে নামাজ পড়লেন না, ওই সন্তান আপনার কবরে যাবেন না। আমিনা ডাক দিয়ে বলে, বোন রে এমন খারাপ কোনোদিন লাগেন নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন,
আমার উম্মত শোনো, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, এমন একটা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যুটা তোমার দুনিয়ার সব মহাব্বত, সব স্বাদকে বিনষ্ট করে দেয়। আল্লাহু আকবার বলে। সব স্বাদ বিনষ্টকারী মরণকে বেশি বেশি স্মরণ করো বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বলছেন আমার ভালো লাগে না, হাতটা বাড়ায় দিয়েছেন উম্মে আইমান, হাতের মধ্যে মাথাটা দিয়ে শরীর যেন উলাইয়া যাইতেছে। ও ভাই জাননি, আজরাইল প্রথম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে জন কবর শুরু করে। এই জন্য মরণ যারা বরণ করবে, আপনারা যদি ওই সময় থাকেন আমার কথার সাথে মিলাবেন, সর্বপ্রথম যারা মারা যাবে তাদের পা আগে অকাজিও হয়ে যায়। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে ধীরে ধীরে রুহটাকে আপনার গোছায় নিয়ে এসে মানুষের হলকমের মধ্যে নিয়ে আসা হয়। হলকমের মধ্যে আসার পরে ওই সময় মানুষের শ্বাস প্রশ্বাসও ভালো চলে না, খাবার দিলে খাবার ভেঙে দেয়, কারণ তার রুহটা শরীরের সব জায়গায় নাই, এখন শুধু হলকমের মধ্যে চলে এসেছে। আমার ভাইয়েরা, আমিনার শরীরটা যেন নিঃ হয়ে যাচ্ছে, যেন দুর্বল হয়ে যায়, ক্ষমতা নাই। উম্মে আইমান ডাকতে বলে, ও আমিনা, এমন কেন করো? তাকাও না মুহাম্মাদের দিকে, ওর বাবা নাই। আজকে যদি তুমি ওকে রেখে চলে যাও, বলো রে আমিনা, মুহাম্মদ কার দিকে তাকায় দুনিয়ায় থাকবে? আমিনা ডাক দিয়ে বলে, সন্তানের দিকে তাকাই তো বেশি খারাপ লাগে রে বোন, কিন্তু আমার হাতে তো কিছু করার নাই। আছে নাকি? আসতে বলে, আছে নাকি? আমিনার হাতে কিছু করার নাই। উম্মে আইমানকে বললেন, বোন রে, আমার একটু ঘুরাইয়া দাও, আমি আমার সন্তানের দিকে একটু তাকায়া থাকি। একটু পরিস্থিতির উপরে নিজেকে দাঁড় করে দেখেন তো, মাত্র বয়স 6 বছর, বাবারেও যিনি দেখতে পারলেন না, যিনি হবেন শ্রেষ্ঠ মহামানব, সুবহানাল্লাহ, যিনি হবেন আখিরি পয়গম্বর, যিনি হবেন খাতামান নবিয়্যিন, আল্লাহু আকবার। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যিনি হবেন খাতামান নবিয়্যিন, নবীদের শেষ নবী, মানবের মহামানব, শ্রেষ্ঠ মানব। তারই মা আমিনা বলছেন, বোন একটু ঘোরায় দে, জীবনের শেষ সময়টা আমার সন্তানটারে দেখি। কি সন্তান জন্ম দিলা, জন্মের পরে বাবা হারাইল, 6 বছরের কালে আমি আমিনাও হয়তো চলে যাব। মা আমিনাকে ঘুরিয়ে দেওয়া হলো। ভালো করে বুঝবা, ও এলাকার মানুষ, মরণ আজরাইল যদি একটা মানুষের হাজারের কারণে, যদি আর্তনাদের কারণে, কান্নার কারণে মরণ থেকে বাঁচানো যাইত, সেটা হয়তো নবীর কান্নার কারণে আমিনার মরণটা বাতিল করা হতো। আমিনার মরণ বাতিল করা হয় নাই, প্রমাণ হয়ে গেল পুরুষ সন্তানের কান্নার কারণে কোনো মায়ের মৃত্যু বন্ধ করা হবে না। মা আমিনাকে ঘুরিয়ে দেওয়া হলো, নবীজি কান্না বন্ধ করে দিয়েছেন। মায়ের অস্থিরতার কারণে নবী ঘুরে গেছেন। নবীজি আগান না,
নবীজি ঘুরে মা আমিনার নজরের উপরে নজর পড়ে গেছে। দর দর করে চোখ দিয়ে ছোট্ট মানুষের পানিগুলো যেন পড়তেছে। নবীজি যেন মায়ের দিকে তাকায় আছে, আর যেন নবী বলতে চায়। উম্মে আইমান বলে, পৃথিবীর মানুষ তোমরা তো এই জায়গায় ছিল না, আমি ছিলাম। আমি ওই ছোট্ট মানুষের চেহারার মধ্যে অনেক ভাষা দেখতে পেরেছি। আমার নবীজি যেন বলতে চায়, ও মা, বাবারে দেখলাম না, বাবার কোলে উঠতে পারলাম না, বাবার চেহারাও বুঝলাম না, তোমার কোলে ঘুমাইয়া বাবার কষ্ট ভুলে গেলাম। আজকে এই জায়গায় বাবার কবর দেখাতে এসে তুমিও যদি চলে যাও, মারে বলো না কার কাছে আমি ঘুমাইব। অন্যায় মান বলেন নবীজি যেন এটা বলতে চায়, ও মা, কে আমার মাথায় হাত বুলায় দিয়ে ঘুম পাড়াবে গো মা, বলো না কে আমার মুখে খাবার উঠায়া দিন। উম্মে আইমান বলেন নবীজি ফেলফাল করে তাকায় আছেন, চোখের কোটা বেয়ে বেয়ে পানির ঘটাটা পড়তেছে। আমিনাও কাঁদতেছে আর বলে, ও বাবা, কিছু করার নাই, করার নাই। আজরাইল যদি একবার ধরে রে, আজরাইল ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও বাবা, এসেছিলাম বাবার কবর জিয়ারত করাবার জন্য। এই জায়গায় মরণ চলে আসলো, নানাবিধ কথা চোখে চোখে যেন হচ্ছে। উম্মে আইমানের হাত এমন করে আমিনা খপ করে ধরে ফেললেন। হাতটা দিয়া নিজের হাতের উপরে দিয়ে বলছে, বোনরে, ও উম্মে আইমান, আমার তো আর ভালো লাগে না, হয়তো এখনই দুনিয়ার থেকে চলে যাবে। টাকায় দেয় বাবা হারা শিশুর সন্তানটা বাবার কবরের কিনারে কেমন করে কান্না করে। ও বোন, কথা দাও, আমি চলে যাওয়ার পরে মরণের আগ পর্যন্ত আমার সন্তান তারে বুকে আগলাইয়া রাখবি। আমিনা হাতের উপরে হাত দিয়া মরণের পূর্বে উম্মে আইমানের হাত নে বলে, ও বোন, কথা দে, কথা দে, জীবনেই বাবারা সন্তানটারে কোনোদিন কষ্ট দিবি না, আমি মাও তো বিদায় হয়ে যাচ্ছি। উম্মে আইমান বলে, আমিনা রে, কথা দিলাম তোমার এই সন্তানটারে সাধ্য মতো বুকে আগলায় রাখবো। কথা বলতে বলতে আমিনার কথা বলে না। ভালো করে বুঝবা ও মহিলারা, নবীর যে শ্রেষ্ঠ সন্তান তুমি জন্ম দিতে পারো নাই, ঠিক কিনা বলে? ওই সন্তান কান্না করে তোমার তোমার মরণ বন্ধ করতে পারবেন না। আমিনার কথা বলেন না। উম্মে আইমান হাত উঠান আবার হাত পড়ে যায়, হাতটা উঠান আবার পড়ে যায়, চোখের দিকে তাকায় আছে, চোখটাও যেন স্থির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে চোখ দুইটা বন্ধ করে দিয়া উম্মে আইমান আমিনাকে বুকের সঙ্গে আওড়ায় নিয়েছেন। নবীজির এত সময় দাঁড়িয়েছিলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেরি করেন নাই, এক দৌড়ে নবীজি মায়ের কাছে এসে ডাক দিচ্ছেন, মা, মা, মা। কিন্তু মায়ের কোনো জবাব নাই। বলতো কাশীনাথপুরের মানুষ, মা আমিনা যেই জগতে চলে গিয়েছেন, ওই জগৎ থেকে সন্তানের ডাকের আওয়াজ প্রতি উত্তর কি আর করা যাবে নাকি? না, প্রতি উত্তর করা যাবে না। আমিনার কথা বলেন না। উম্মে আইমানকে নবীজি ডাক দিয়ে বলেন, ও উম্মে আইমান, আমার মার কথা বলে না কেন? উম্মে আইমান নবীজিকে বাম হাত দিয়ে কাছে টেনে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ রে, তোমার আব্বা গেল যেই জগতে, তোমার মাও গেল সেই জগতে। বলো তো দেখি মুসলমান, ওই জগৎটা আমাদের জন্য রেডি আছে না নাই?
যেই জগতের জালসা আপনারা আজকে করতেছেন কবরস্থান, নাম কি? আসতে বলে। এই জগতের মধ্যে কত হাজার হাজার মানুষ চলে গিয়েছে, ফিরে আসতে পারেন নাই। অল্প একটি এরিয়া, এই এরিয়ার মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ চলে যাবে, কেউ কোনোদিন সীমানা নিয়ে বাড়াবাড়ি করে না, কথা বলে না। আজকে তোমার বাড়ির আঙিনা 10 শতক, এরপরেও তোমার ছোট হয়। আর দেখো কি সুশৃঙ্খল ভাবে 3.5 হাত লম্বা, 1.5 হাত আপনার ওসার, বা 2 হাত 1.5 হাত গর্ত, এই যে জায়গার মধ্যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, বলেন তো কোন মানুষ কি সীমানা নিয়ে গুতাগুতি করে নাকি? ওই জায়গায় আর সমস্যা নাই। 5 বিঘা 10 বিঘা বড় জোর আপনার জায়গা হবে, 3-4 বিঘা একটা কবরস্থানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সীমানা আমরা দিয়ে আসলাম। কোন মানুষ সীমানা নিয়ে গুতাগুতি করে না, অথচ এই মানুষগুলোই বেঁচে থাকতে 1 বিঘা জায়গা বাড়ি হলেও হয় না, ঠিক কিনা বলে? গুতাগুতি সীমানা নিয়ে আসে না নাই? কবরে গেলে আর গুতাগুতি করতে পারবা না, অতএব গুতাগুতি বাদ দেওয়ার দরকার আছে না নাই? আমিনা চলে গেলেন, নবীজিকে বুকের সাথে আওয়াসায় নিলেন। উম্মে আইমান বলেন, এখানে লোকজন কিছুই নাই, আমি চলে গেলাম। একটি কাছে একটা ছোট্ট একটা গ্রাম ছিল, ওখান থেকে লোক আনলাম, মহিলাদের ডেকে আমিনাকে সেই জনমের মতো গোসল দেওয়াইলাম। গোসল দেওয়াইয়া আব্দুল্লাহর কাছে আমিনারে শোয়াইয়া দিলাম। নবীজি গেলেন মাকে নিয়ে, আসতেছেন উম্মে আইমানের সাথে। উম্মে আইমান মাটি দেওয়ার পরে নবীজিকে যখন হাতটা ধরে নিয়ে আসবেন, উঠে উঠবেন, নবী আর নড়েন না। উম্মে আইমান বলেন, এই ছোট্ট মানুষ কোনোদিন আমার জীবনে আমার কথার অবাধ্য হয় নাই। আমি মুরব্বী, কিন্তু ওই দিন হাত ধরার পরে নবী নড়েন না, মুহাম্মদ নড়েন না, নবীজি যেন দাঁড়িয়ে থাকেন। নবীজি বারে বারে আমিনার সেই কবরের দিকে নজর করে আছেন। নবীজি যেন বলতে চায়, মা গো এখনো যাই নাই, সময় আছে, যদি আসো যেমন একসাথে এসেছিলাম আবার একসাথে মক্কায় যাইতাম। কিন্তু মা আমিনা ফিরে আসেন নাই। উম্মে আইমান কোলের মধ্যে উঠায়, উটের উপর সওয়ার হইলেন। উম্মে আইমান বলেন, যত সময় নজরে দেখা যায় ছোট্ট নবী ঘুরে ঘুরে সেই মা বাবার কবর যেন দেখে আর বলে, মা গো বাবা গো, এতদিন বাবা হারাছিলাম, এখন থেকে আমি ছোট্ট মানুষ মা হারাও হয়ে গেলাম। বলেন তো, যেই আজরাইল আসার পরে নবীজির মা বাবাকে ছেড়ে দিলেন না, আমার আপনার মা বাবা তার চেয়ে দামি নাকি? ছেড়ে দিবেন নাকি? রেখে যাবেন নাকি? তাহলে সেই মরণটা আমার আপনার সামনে আছে না নাই? আসতে পারবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা খুব লক্ষ্য করবেন, তাহলে মরণ থেকে বাঁচা যাবে না। যারা পবিত্র রূহ তারা কিন্তু আনন্দিত হবে, আর যারা অন্যায় করবে তারা বলবে ক্বালা রাব্বিরজিউন, ওগো রব আমাদেরকে আবার ফেরত দিয়ে দেন, আমরা কবরে যাইতে চাই না। কেন তারা এটা বলবে? রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে সেটা সুন্দর করে জানালেন, লাআল্লি আ'মালু সালিহান ফিহা তারাকতু কাল্লা। তারা এই জন্য সুযোগ চাবে, লাআল্লি এই জন্য তারা সুযোগ চাবে, আমালু সালিহা যেন আমরা নেক আমল করতে পারি। আল্লাহ তাআলাকে এই খারাপ রূহগুলো বলবে, এই মানুষগুলো বলবে, ও রব ইরজিউন, আমাদের
আমাদের আবার দুনিয়ায় ফেরত দিয়ে দেন, লাআল্লি আমালু সালিহা, যেন আমরা নেক আমল করতে পারি। এতদিন তো করি নাই, বুঝেছিলাম আরো 2-4 বছর বাঁচবো, বুঝেছিলাম দাড়ি পাকবে তারপরে আজরাইল আসবে, আমার ধারণা ছিল দাঁত পড়বে এরপরে আজরাইল আসবে। আল্লাহর আগেই তো আজরাইল চলে আসলো, একটু সুযোগ দেন যেন নেক আমল করতে পারি। ওই দিন আজরাইল বলবে টাইম নাই, কি নাই, জোরছে বলো কি নাই। আজকে অনেকেই বলে না, যদি বলে নামাজে যাই বলে টাইম নাই, কথা বলে না। ওই ইরিতে বীজ দিতে ব্যস্ত, সরিষা তোলা নিয়ে ব্যস্ত, হ্যাঁ, ব্যবসা নিয়ে ব্যস্ত, মাছ মারা নিয়ে ব্যস্ত, দোকানদারি নিয়ে ব্যস্ত, বাজার করতে ব্যস্ত। মা বোনরা থালা বাসন বসন মাজো নাকি? যদি বলে মারা নামাজ পড়েন, কয় হুজুর চাকরানি করতেই তো দিন যায়, নামাজ পড়বো কখন? আছে না নাই? অনেক মহিলা কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ স্বামীরা ভালো ছিল না, কেন? খালি খাবার না পাইলে হেরে মারতো, এই খাবার না তার ঠেলায় আল্লাহ নামাজ পড়তে পারি আল্লাহ। ওই দিন রব্বুল আলামিন ফেরাউনকে সামনে দাঁড় করায় দেবেন, ডাকতে বলবে মহিলার লোক তাকাও, এর নাম কি? বলবে ফেরাউন। আল্লাহ পাক ডাকতে বলবে মহিলা রে, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ ছিল? ওই সময় মহিলার বলবে, কথা বলবে না। রব্বুল আলামিন বলবে মহিলা রে, ফেরাউনের স্ত্রী হইয়া আসিয়া যদি ইবাদতের সময় পায়, তোমার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ ছিল না, তাহলে কেন তুমি সময় পাইলা না? তার মানে এটা আমল না করার পাইতারা। অনেক ছেলে মানুষ বলবে আল্লাহ রিজেকের ঠেলায়, রিজেক ছেলে মেয়ে পড়ানোর দরকার ছিল, স্ত্রীর গয়নাগাটুরি দেওয়ার ছিল, এই রিজেকের দান্দায় মসজিদে যাইতে টাইম পাইনি। আল্লাহ আল্লাহ মাফ করে। আমি গরিব মানুষ। কি মানুষ? আসতে বলে কই গরিব মানুষ জন্য তো খালি ব্যায়াম চালাইছি, টাকা গোছাও, টাকা গোছাও, দোকানদারি করছি। গরিব মানুষ আল্লাহ বানাইছিলেন, এই জন্যই তো মসজিদে যেতে পারি। এমন মানুষ আছে না? হুজুর নামাজের কথা কান, টাকা কি আপনি দিবেন না? গোছাইনি আমারই লাগবে না, এখানে রব্বুল আলামিনের কাছে মানুষগুলো এক্সকিউজ করবে। এইভাবে নিজের সমর্থনে যখন এই কথাগুলো বলবে, রব্বুল আলামিন হযরতে আলীকে কাঠগড়ায় দাঁড় করায় বলবেন উনজুর, তাকাও। এটারে চেনো? কয় হ্যাঁ চিনি। আল্লাহ নাম কি? আলী। আর কি? কয় নবীর জামাই। আর কি? হাসান হোসেনের বাপ। আর কি? ফাতেমার স্বামী। চেনো তো দেখি। এই মানুষটার চেয়ে তুমি গরিব ছিলা? তার মানুষগুলার কথা বলবে, ওই মানুষটার জবান বন্ধ হয়ে যাবে, ডাকতে বলবে আল্লাহ না না। আমার আল্লাহ বলবে আমার আলীর চুলায় 3 গুণ আগুন জ্বলে নাই। এই আলী যদি ইবাদতের টাইম পায়, তুমি পাইলা না কেন? তার মানে সব হলো ইবাদত না করার পাইতারা। কোন এক্সকিউজ দিয়ে আল্লাহর কাছে ধরা থেকে মাপ পাওয়া যাবে? ওই মানুষগুলো বলবে আমাদেরকে ফেরত দিয়ে দেন, যেন আমরা আমলে সলে করতে পারি। তারা তো আল্লাহ যা আমরা করতে পারি নাই ইতিপূর্বে, এখন করব। কার কাছে বলবে? আল্লাহ এখন ফেরত দেন, এর আগে যাটা করি নাই যেগুলা, এখন গেলে সেইগুলো খালি করব। কিন্তু তার কি সুযোগ আছে? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধু কথা মাত্র, যা তারা বলবে, এছাড়া আর কোনো ফায়দা হবে? বলেছেন কে? ওই কথা বলা মাত্রই, আর এই কথা কোনো কবুল হবে?
যেই বান্দা বান্দি নারী পুরুষের আল্লাহর কাছে সুযোগ চাবে, এই সুযোগ চাওয়াটা কবুল হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তাদের কথা নামমাত্র, এটা তাদের পক্ষ থেকে কবুল করা হবে না। ওয়া মিন ওয়ারাইহিম বারযাক, তারা সেই বারযাকের মধ্যে থাকবে, কবরের মধ্যে থাকবে কতদিন? ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের মরণের পরে তাদের কোনো কথাই মানা হবে না, তারা সেই কবর বারযাকে থাকবে। ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تعالى বিশাল আসমানের নিচে প্রশস্ত জমিনের উপরে বিশ্বভূখণ্ডের ক্ষুদ্রতম একটা স্বাধীন রাষ্ট্র সোনার বাংলার এক প্রান্তার আল্লাহ শাহজাদপুর উপজেলাধীন কাশীনাথপুর কবরস্থানের উন্নতি কল্পে বিরাট এই তাফসীরুল কোরআনের মাহফিলের প্যান্ডেল থেকে নিশি রজনীতি অনেকগুলো মুসলমান দরবারে আনিশানে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে আমাদের মোনাজাতটুকুন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাইক চালু হওয়ার পর থেকে আমি সহ যারা বক্তব্য দিলাম, আলোচনা করলাম আর যারা শ্রবণ করলাম, উভয় পক্ষকে আলোচনা মোতাবেক আমল করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ হবার তৌফিক দিয়ে দাও, অসুস্থদের সেবায় কামেলা দান করো, যারা ছাত্র ছাত্রী মাতার জন্য শক্তি খুলে দাও, ব্যবসায়ীদের দোকানে বরকত দাও, কৃষক যারা জমিতে বরকত দাও, হায়াতে আমলে বরকত দে, বৃদ্ধি করো, গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা নাই, কার বাবা নাই, কার মা বাবা দুইজনই বিদায় হয়ে গেল, না জানি কার দাদা দাদি নাই, নানা নানি নাই, ভাই বোন হারা হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা এই কাশীনাথপুর কবরস্থানের মধ্যে 3খানা অথবা 5খানা কাপড় নেই যারা ঘুমায় গেলেন, প্রত্যেকটা কবরবাসীর কবরগুলো তুমি মাফ করে দাও, কবরগুলো বহুদূর পর্যন্ত প্রশস্ত করে দাও, ওই কবরে আর আযাবের ফেরেশতা দিও না। বিশেষ করে সুজা সাসকিয়া কালিয়াকর জন্তিহার উল্লাপাড়া কাওয়ায় কল্লাপাড়া পশ্চিম পাড়া সাভার বেতকান্দি নাদা সকরিপুর ধনিয়া বেড়াডাঙ্গা কবরস্থানের মধ্যে যেই মাইয়াতিনি গুলো একজনরা ইমানে গহীন কবরের মধ্যে পড়ে গেলেন, ওই কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আলোচনা মোতাবেক আল্লাহ আমি কোরআন থেকে বলার জন্য চেষ্টা করেছি, মৃত্যু তো কাউকে ছেড়ে দিবে না, ওই মরণ আসার পূর্বে খাঁটি ঈমানদার মুমিন বানায় নাও। আজকের সভাপতি সহ সভাপতি ম্যানেজিং কমিটি সদস্য থেকে শুরু করে যারা এই আপন ঠিকানা কবরস্থানের উন্নতির জন্য শ্রম দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করে সহমর্মিতা জ্ঞাপন করে পাশে থাকলো, কিয়ামতের দিন তাদের বন্ধু বানায়া তোমার নিজ জিম্মায় জান্নাতের ফয়সালা করে দিও।